এভরিওয়ান, আমি শুক্র চলে এসেছি আবার আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। যেরকম লাস্ট ব্লগগুলোতে বলেছিলাম যে সেই দুটো সোলো ট্রিপ ছিল, বাট এবারে ট্রিপটা ফ্যামিলি ট্রিপ। ব্যাঙ্গালোর টু কন্যাকুমারী, কন্যাকুমারী সাইট সিন, আবার ব্যাক টু ব্যাঙ্গালোর। এবার ট্রিপটা ট্রেনে করে যাওয়া হবে। তো SMBT বলে ব্যাঙ্গালোরে স্টেশন রয়েছে, খুবই সুন্দর স্টেশনটা। একটা খুবই নতুনত্ব আপডেটেড মডার্ন ফ্যাসিলিটি স্টেশন, পুরো এয়ারপোর্টের মতো লুকস দেওয়ার চেষ্টা করেছে, পেরেছে অনেকটা দিতে অন্য স্টেশনের থেকে কম্পারেটিভলি অনেক নিট অ্যান্ড ক্লিন। তো সেই স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছাড়বে বিকালবেলা 5টা নাগাদ। আর কন্যাকুমারী থেকে 30 কিলোমিটার আগে নাগেরকয়েল বলে জায়গাটা রয়েছে, ওইখানে ট্রেনটা যাবে আপ টু নাগেরকয়েল। ওইখানে একটা 2 হুইলার কালকে সকালে পৌঁছে রেন্ট নেব, তারপর ওটা নিয়ে এক্সপ্লোর করবো। সেই ভিডিওগুলো দেখাবো তোমাদেরকে। এবার ফ্যামিলি ট্রিপে যাচ্ছি, এই যে আমার সঙ্গে দুষ্টু আর চিসমান আর অর্পিতা আমার ওয়াইফ। চলো আরও আপডেট দেবো। এইটা SMBT স্টেশন ব্যাঙ্গালোরের। আমাদের কলকাতা প্লাস নর্থ ইস্টের ট্রেনগুলো এই দিক দিয়েই ছাড়ে, সব ঠিক আছে, পুরো এয়ারপোর্টের মতন লুকস। স্টেশনটা এমনি অন্য রেলওয়ে স্টেশনের থেকে অনেক পরিষ্কার, অনেক সুন্দর। এটা স্টেশনের ভিতরটা, এসকেলেটরও রয়েছে অন্য প্ল্যাটফর্মের দিকে যাওয়ার। SMBT নাগেরকয়েল। বাবা অর্পিতা আসছে। ব্যাঙ্গালোরের ওয়েদার তো অসাধারণ, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর ওয়েদার থাকে এই টাইমটা ব্যাঙ্গালোরে। ঠান্ডা ঠান্ডাও থাকে বেশ, গিজারের জলে স্নান করতে হয়, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হয়। 5:15 ট্রেনটা ছাড়বে, ওয়েট করছি, আরও আপডেট দেবো। সাইড টু আর সাইড গুড মর্নিং ফ্রম নাগেরকয়েল রেলওয়ে স্টেশন। রাত্রিরে সেরকম এক্সাইটিং কিছু ছিল না, ট্রেনে ওঠার পরেই কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে গেছিলো, তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। টাইম মতো এই ট্রেন ছেড়েছিল, সকালেও টাইম মতন পৌঁছে দিল। ট্রেন থেকে কিছু ভিডিও স্ট্যাপ নিতে পেরেছিলাম। এই যে আমাদের ট্রেনটা এসে পৌঁছেছে স্টেশনের, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। এখন চলো 2 হুইলারটা রেন্ট আউট করি, তারপরে কন্যাকুমারীর দিকে এগোনো যাবে। চলো, এক্সাইটিং ডে হবে। টু হুইলার রেন্ট এইখান থেকে করছি, তোমরাও নাম্বারটা নিয়ে নিতে পারো, খুবই হেল্পফুল। তো সকালবেলা দোকান খুলে আমাদের করে দিল এই ভাইয়া। এই স্কুটিটা দেওয়া হলো আমাদেরকে, এইখান থেকে রেন্ট আউট করে নিলাম।
মন্দিরের ভেতরটাও দেখালাম, বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। সুচিন্দ্রাম শ্রী থানু মালায়ালাম টেম্পল আমাদের ফার্স্ট স্টপ হয়েছিল আজকের এখানেই। এরপরে কন্যাকুমারী যাচ্ছি, চলো এগোনো যাক। মন্দিরটা খুবই সুন্দর। মর্নিং ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল, মশালা দোসা, এখানে সাম্বার চাটনি এরকম করে দিয়ে রেখে দেয়, যত ইচ্ছা খাও। এই হোটেলটায় আমরা স্টে করবো, হোটেল শিবা প্যালেস। এই ব্লু কালারের এই জায়গাটা দেখা যাচ্ছে, এই টপ ফ্লোরটাই আমাদের দিয়েছে। সুন্দর সি ভিউ আছে এখান থেকে। আর টপ ফ্লোরে এই রুমটা দিয়েছে, রুম নাম্বার 501। এসিও রয়েছে, যেটা মেইন অ্যাট্রাকশন ভিউটা এখান থেকে। এখানটায় যেতে হবে আমাদের। The main and famous attraction of Kanyakumari. খুব সুন্দর ভিউ এখান থেকে। This is the Adul Migu Devi Kanyakumari temple. Adul Migu Devi, কি সুন্দর লোকেশনের টেম্পলটা, জাস্ট একবার দেখো। লোকেশনটা আমি দেখাচ্ছি, একদম সাউথ টিপ অফ ইন্ডিয়া, সাউথ টিপ। এখান থেকে বিবেকানন্দ রকটা দেখা যাচ্ছে, এইখানেই যেতে হবে। বাট খুবই ক্রাউড এখন, প্রচুর লাইন পরে রয়েছে। তো হোটেল থেকে বললো পোস্ট লাঞ্চ যেতে, ওই সময়টায় ফাঁকা থাকে। তো অন্য স্পটগুলো ঘুরে নিচ্ছি, পোস্ট লাঞ্চ যাবো। এই জায়গাটার নাম ত্রিবেণী সঙ্গম, একদম সাদার্ন টিপ অফ ইন্ডিয়া, কন্যাকুমারীতে। ওয়েদারটা একটু ভালো রয়েছে, বৃষ্টি হয়, সেই জন্য অতটা রোদ নেই। এইগুলো গভর্নমেন্ট লঞ্চ, এইগুলো করেই যেতে হবে বিবেকানন্দ রকে। একটু ফাঁকা হোক, যাবো, দেখাবো। সাদার্ন টিপ অফ ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েছে। দুজনেই খুব এনজয় করছে, অনেকদিন পরে আসা হয়েছে, ভ্যাকেশনে খুবই এনজয় করছে। That I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. Every day I drive my car to my little job, find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name. গাড়ি চালানো শুরু হয়ে গেছে, এই গাড়িগুলো দেখলেই খুব এক্সাইটেড হয়ে যায়, যেখানেই যাবে চালানো চাই। ফ্যামিলি ট্রিপে আসলে যা হয়, কেনাকাটি শুরু। যা নেবে 10 টাকা, ঝুড়িতে সব তোলা হচ্ছে। ব্যস্ত কেনাকাটি করতে সব, ওর খেলনাধুলা চুজ করতে ব্যস্ত। এদিকে যা নেবে 30। এটা একটা গান্ধীজির নামে একটা মেমোরিয়াল মতন বানানো, সঙ্গে একটা চিলড্রেন্স পার্ক করা, একদম সমুদ্রের ধারে। মহাত্মা গান্ধী ওনার জীবনে যা যা করেছিলেন তারই একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছে এখানে।
চারিদিকে ওনার ফটো লাগানো অ্যাক্টিভিটিসের ব্যাপারে দেখানো হয়েছে। সুন্দর। কন্যাকুমারীতে ফেমাস আওয়ার লেডি অফ র্যানসাম শ্রাইন চার্চে এসেছি। খুব সুন্দর চার্চটা। দেখি ভেতরে গিয়ে ভিডিও শুট করা যায় কিনা। এটা বাইরের ভিউটা। এই জায়গাটা মেইনলি ফিশিং বোটস রয়েছে, ফিশিং বোটসগুলোই রয়েছে এখানে এই দিকটাতে। এখানে এসব বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেলাম, একদম আমাদের হোটেলের পাশেই ছিল। ভেজ থালি এর সাথে দই রুই দই কাতলা দেবে। অ্যালার্ট রয়েছে যে সাউথ ইন্ডিয়া 4টে স্টেট জুড়েই হেভি রেনফল হবে, সেটাই দেখছি হচ্ছে। বৃষ্টিটা একটু কমেছে, এই ব্যালকনিতে এসে দাঁড়ালাম। ভিউটা রিয়েলি ওয়ান্ডারফুল এখান থেকে। বাইরে বৃষ্টি হচ্ছে এখনো। ইভিনিং স্ন্যাক্স জমজম রেস্টুরেন্ট থেকে আনলাম, এখানেও ওদের ব্রাঞ্চ রয়েছে। চিলি গার্লিক প্রন। গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। কালকে রাত্রিরে তো সারা রাত বৃষ্টি হয়েছে, তো রাত্রিবেলা ইনহাউস রেস্টুরেন্ট আছে, ওখানে ডিনার করে নিয়েছিলাম। আর সেরকম এক্সাইটিং কিছু হয়নি। আজকে সকালবেলা বিবেকানন্দ রকে যাবো, আবার লাইন পড়ে গেছে দেখছি অ্যাজ ইউজুয়াল। একটু কষ্ট করতে হবে, লাইনে দাঁড়াতে হবে। চলো পৌঁছে আবার দেখাচ্ছি। অনেকটা এগিয়ে এসছি লাইনে। অ্যারেঞ্জমেন্ট মোটামুটি করে রেখেছে, তবে আরো বেটার করতে পারতো। মর্নিংয়ে 7 o'clock থেকে স্টার্ট করেছিলাম লাইন দেওয়া। অ্যাট লাস্ট দুপুর 12টার সময় বোটে উঠতে পারলাম। এটা ওয়েটিং টাইম ছিল, কন্ডিশন যায় এখানে। ফাইনালি 5 ঘন্টা লাইনে ওয়েট করার পর এসে পৌঁছানো গেল। কষ্টটা এখানে আসার পর ভুলে যাবে, এত সুন্দর ভিউ এখান থেকে। দিস ইজ দ্য কন্যাকুমারী টাউন।
ব্রিজ, এই ব্রিজটা করে স্ট্যাচুটার ওখানে যেতে হবে। এটাই গ্লাস ব্রিজ। சுற்றுலா பயணிகளுக்கு எங்கள் அன்பான வேண்டுகோள், கண்ணாடி பாலத்தில் குதிப்பது, ஓடுவது, உட்காருவது தடை செய்யப்பட்டுள்ளது. Our kind request to tourists, don't sit, run and jump on the glass bridge. சுற்றுலா பயணிகளுக்கு எங்கள் அன்பான வேண்டுகோள், கண்ணாடி பாலத்தில் குதிப்பது, ஓடுவது, உட்காருவது தடை செய்யப்பட்டுள்ளது. ওর আর ভালো লাগছে না, ও খুব ইরিটেট হয়ে গেছে, এতক্ষণ লম্বা ওয়েটিং টাইম ছিল। লাঞ্চে পাঞ্জাবি ধাবা, পাঞ্জাবি মিল। দিস ইজ ভাটা কোটাই বিচ, আর এটা ভাটা কোটাই ফোর্ট। এটা অনেক আগেকার দিনের ফোর্ট, বেশ একটু অফবিট ডেস্টিনেশন কন্যাকুমারীর। ওয়েদারটা খুবই ভালো, ঠাকুরের দয়ায় সবাই এনজয় করছে। দূরে উইন্ড মিলস দেখা যাচ্ছে, এই উইন্ড মিলসগুলো মানে ট্রেন থেকে দেখা যাচ্ছিল। দুষ্টুমি করেই চলেছে, নন স্টপ, ফুল অফ এনার্জি। সানসেট দেখার টাইম হয়নি, একটু আগেই চলে এসেছি আমরা, বিকজ আজকের আবার ব্যাঙ্গালোরে ফেরার ট্রেন রয়েছে নাগরকোয়েল থেকে। তো 5:30 6 o'clock এখান থেকে বেরিয়ে যেতে হবে কন্যাকুমারী থেকে। নাগরকোয়েল পৌঁছে 7 o'clock এর মধ্যে স্টেশনে পৌঁছে যেতে হবে। সাইট সিন আমাদের, এরপরে হোটেল থেকে বেরিয়ে সোজা রেলওয়ে স্টেশন।
কন্যাকুমারী থেকে নাগরকোয়েল স্টেশনের দিকে যাচ্ছি। ট্রেন আছে, ট্রেনে উঠে সোজা ব্যাঙ্গালোর। সেম ট্রেন ফ্রম নাগরকোয়েল টু ব্যাঙ্গালোর ব্যাক। এবার বুকিং রয়েছে B3-তে। আজকে সন্ধ্যে 7:15-তে ছাড়বে, কালকে সকাল 9:30 নাগাদ পৌঁছে যাবে। ওকে, গুড বাই ফ্রম কন্যাকুমারী নাগরকোয়েল। স্টেশনের বাইরেই একটা ক্যাফে থেকে প্যাক করে নিয়েছিলাম ডিনার। ভেজ নুডলস, সাউথ ইন্ডিয়ার ফেমাস গোবি মাঞ্চুরিয়ান আর ড্রাগন চিকেন। ভালোই টেস্ট। 9:30 টাইম রয়েছে ঢোকানো স্টেশনে। 9 o'clock-এর মধ্যেই ঢুকিয়ে দেবে। ব্যাঙ্গালোর সিটিতে তো ঢুকে গেছেই। ভালোই চালিয়েছে রাত্রে ট্রেনটা। ঘুমও হয়েছে মোটামুটি, খুব টায়ার্ড ছিলাম সবাই। ব্যাঙ্গালোরে মেঘলা আকাশ, বৃষ্টি হবে মনে হচ্ছে আজকেও। দেখি, চলো স্টেশনে পৌঁছানো যাক। গুড মর্নিং এভরিওয়ান। একটু আউটস্কার্টে দাঁড় করে রেখেছে, সিগন্যাল নেই বলে। ঢুকিয়ে দেবে তাড়াতাড়ি স্টেশনে। নটার মধ্যেই ঢুকিয়ে দিল ট্রেনটা SMBT-তেই আবার। এবার বাড়ি ফেরার পালা। খুব ভালোই হলো ট্রিপটা, মেমোরেবল হয়ে থাকবে। এই ভ্যাকেশনটা এখানেই শেষ করছি, এই ফ্যামিলি ট্রিপটা এখানেই শেষ করছি। দেখি আবার নেক্সট কখন, কবে, কোথায় যাওয়া হয়। ডেফিনেটলি আপডেট করবো, ভিডিও বানাবো। থ্যাংক ইউ এভরিওয়ান।